এবং ভারতীয় ত্রিপুরা পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে অববাহিকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানি সমতল হ্রাস সেটা অব্যাহত রয়েছে। এর ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের যে পানি বন্যা পরিস্থিতি আছে সেটা উন্নতি অব্যাহত রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই, যে কারণে আমরা এই মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি সমতল হ্রাস পাবে এবং বন্যা পরিস্থিতি ওই অঞ্চলে উন্নতি হবে। আর আরেকটা যেটি আছে সেটা হলো যে আগামী ২৪ ঘন্টায় দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই কারণে কুমিল্লার গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল থাকবে, এটা বৃদ্ধি পাবে না যেহেতু কমে গেছে। আর এর নিম্নাঞ্চল যেটা আছে সেখানেও স্থিতিশীল থাকবে, এতে মানে অবনতি হওয়ার আশঙ্কার কথা ব্যক্ত করা হয়নি। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন যে উজান আছে সেখানে ভারী বৃষ্টিপাতের এখানে একটু আশঙ্কা রয়েছে। এর ফলে আপনার বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা এবং এর আশেপাশে যে নদীগুলো আছে সেখানে পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে, যেহেতু পানি নেমে যাচ্ছে, যখন বৃষ্টিপাতটা হবে তখন একটু বেড়ে যেতে পারে। আর আগামী ২৪ ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চল যেটা আছে সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হবে, তবে কোনো কোনো জায়গাতে স্থিতিশীল থাকবে, যে পরিস্থিতি এখন আছে সেটা থাকতে পারে। আর ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানির এটা সমতল হ্রাস পাচ্ছে এবং এটা 48 ঘন্টা পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আর উত্তর পূর্বাঞ্চলে যেটা সুরমা, কুশিয়ারা পানি নদী যেটা আছে এটা সমতল যেটা আছে এটা স্থিতিশীল আছে এবং আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকবে। আর দেশের উত্তরাঞ্চল যেটা আছে সেখানে তিস্তা, ধরলা এবং দুধকুমার নদী এইগুলো সামগ্রিকভাবে স্থিতিশীল আছে এবং আগামী ৪৮ ঘন্টায় এটা স্বাভাবিক প্রবাহ যেটা আছে এটা বিরাজমান থাকবে। খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং আর এখন এই মুহূর্তে ৭৩টা উপজেলা বন্যা কবলিত রয়েছে এবং ইউনিয়ন পৌরসভার সংখ্যা হচ্ছে যে ৫৪৫টি। গতকাল ছিল ৭৭টি উপজেলা এবং ইউনিয়ন পৌরসভা ছিল ৫৮৭টি। বন্যা পরিস্থিতির উন্নতির কারণে এটি কমে গেছে। আর ১১টা উপজেলার মধ্যে মোট ১০,৪৭,০২৯টি পরিবার পানিবন্দী রয়েছে এই মুহূর্তে। আর ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে ৫২,০৯,৭৯৮ জন। আর মৃত সংখ্যা গত সেটি ১৮ জন। মৌলভীবাজারে ২ জন নিখোঁজ রয়েছে, একজন সদর উপজেলাতে, একজন রাজনগর উপজেলাতে। আর পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয় প্রদানের জন্য মোট ৩,৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪,১৫,২৭৩ জন আশ্রয় গ্রহণ করেছেন এবং গবাদি পশুকেও নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। গবাদি পশুর মোট সংখ্যা হচ্ছে ২২,২৯৮টি। আর কার্যরত রয়েছে ওখানে ৭৪৮টি মেডিকেল টিম ওখানে কার্যরত রয়েছে এই বন্যা কবলিত জেলাগুলোতে। আর বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী যা ছিল সেটি রয়েছে, আমরা নতুন করে বরাদ্দ দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা সহ সবাই একসাথে এই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন, যে কারণে আমরা এখন আপাতত এটি স্থগিত রেখেছি। আমরা যেটি বরাদ্দ দিয়েছি সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য যারা রয়েছেন, এমনকি ব্যক্তিগত পর্যায় থেকে যারা রয়েছেন, সেই ত্রাণগুলো এখন আমাদের জেলা প্রশাসন থেকে এখানে সেনাবাহিনী রয়েছেন, তাদের মাধ্যমে এগুলো সমন্বয় করতে হচ্ছে, যে কারণে আমরা ত্রাণ সামগ্রী আমরা যাতে করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে যায় এবং যারা অনিরাপদ স্থানে রয়েছে তাদেরকে যাতে উদ্ধার করা যায় সেদিকে আমাদের মনোযোগ বেশি রয়েছে। আর আমাদের জেলাগুলোতে সরকার থেকে এবং ব্যক্তিগত পর্যায় থেকে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর বন্যা উপদ্রুত এলাকাগুলোতে বেসরকারি পর্যায় থেকে যে ত্রাণ রয়েছে তার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে, আপনারা জানেন যে টিএসসিতে তারা এটা করছে, এ পর্যন্ত তাদের ৭,২০০ ব্যাগ বস্তা ত্রাণ এটা তারা দিয়েছে এবং এটা আমাদেরও ওখানে লোকজন রয়েছে, তারা মিলিয়ে এটা বিভিন্ন জায়গাতে পৌঁছে দিচ্ছে এবং এটি ক্রমাগত সংখ্যাটা বাড়ছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই প্রচুর পরিমাণে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসছেন ব্যক্তিগত এবং পর্যায় থেকে। আর এখানে যারা
ত্রাণ সমন্বয় করছেন, কাজ করছেন। স্থানীয় জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, মেডিকেল টিম এবং অন্যান্য যারা রয়েছেন তারা একসাথে সমন্বিতভাবে ওই এলাকাগুলোতে ত্রাণ এবং পুনর্বাসন কাজ করে যাচ্ছেন। আর ফেনী জেলার আপনারা জানেন যে ছাগলনাইয়া এবং পরশুরাম দুটো উপজেলাতে খুবই দূরবর্তী ছিল এবং সেখানে পৌঁছা খুব কঠিন হচ্ছিল, যে কারণে সেখানে এই মুহূর্তে আজকেও তারা তৈরি খাবার এবং অন্যান্য খাবার সহায়তা নিয়ে হেলিকপ্টার যোগে যেখানে দুর্গম এলাকা সেখানে পৌঁছে দিচ্ছেন। এক্ষেত্রে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি একসাথে কাজ করছে এবং তারা স্থলপথ, নৌপথ এবং হেলিকপ্টার যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।